আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো ইন্টিগ্রেশন, একাদশ দ্বাদশ শ্রেণীর সমাকলন বা যোগজীবনে এক লেকচারে সব অধ্যায় শেষ করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা চলো শুরু করা যাক। আমরা যে অঙ্ক দেব মোট হলো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দিয়ে টোটাল হলো তিনটা প্রশ্ন থাকে, তার ভিতরে ইন্টিগ্রেশনে একটা থাকে। সেটা আমরা আজকে করবো। দেখো, 1 নম্বর, dx বাই e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x। ঠিক আছে, লেট ধরেও নিতে পারো, এটার মান নির্ণয় করো, না ধরে নিলেও হবে। আই সমান ইন্টিগ্রেশন ওভার dx বাই e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x। ঠিক আছে, dx বাই এই dxটা পাশেও লেখা যায়। e টু দ্য প্রথম কাজ হলো ইন্টিগ্রেশন যোগ করা। এটা e টু দ্য পাওয়ার x লেখা যায় না, e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x 1 বাই e টু দ্য পাওয়ার x। ইন্টিগ্রেশন ওভার dx বাই e টু দ্য পাওয়ার x যদি আমি লসাগু করি, তাহলে দেখো তো e টু দ্য পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1, তাহলে এটা উপরে চলে যায় না, e টু দ্য পাওয়ার x dx বাই ডিভাইডেড বাই এটা সাজিয়ে লিখলাম e টু দ্য পাওয়ার x তার হোল স্কয়ার। এই 1 প্লাস e টু দ্য পাওয়ার x তার হোল স্কয়ার। এখন দেখো, আমরা e টু দ্য পাওয়ার x যদি e টু দ্য পাওয়ার x যদি z ধরি, e টু দ্য আরেকটা শর্ট সূত্র আছে, e টু দ্য পাওয়ার x সমান যদি z ধরে করা যায়। আবার শর্ট একটা সূত্র আছে, সেটাও দেখাবো। e টু দ্য পাওয়ার যাকে x ধরবা তাকে আবার নিচে ডেরিভেটিভ করতে হবে। e টু দ্য পাওয়ার x ddx অফ e টু দ্য পাওয়ার x ddx অফ z অর্থাৎ dz বাই dx। e টু দ্য x কে ডেরিভেটিভ করলে e টু দ্য পাওয়ার x আর গুণ করলে e টু দ্য পাওয়ার x dx সমান দেখো dz। e টু দ্য পাওয়ার x dx সমান dz। ইন্টিগ্রেশন ওভার e টু দ্য পাওয়ার x dx সমান কি লিখতে পারি, dz ডিভাইডেড বাই 1 প্লাস e টু দ্য পাওয়ার x মানে z 1 প্লাস x স্কয়ার। এই সূত্রকে ইন্টিগ্রেশন করলে আমাদের সূত্র আছে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। এই ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x প্লাস c, tan ইনভার্স x আর সমাকলন হয়ে গেলে একটা সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক 1 আসে, 1 বাই 1 প্লাস x স্কয়ার। এই সূত্র কি, tan ইনভার্স, এটা হলো সূত্র tan ইনভার্স x বলতে এখানে z প্লাস c, tan ইনভার্স x প্লাস c। তো z এর মানটা আমরা এবার বসাই দিই, tan ইনভার্স z এর মান কত, e টু দ্য পাওয়ার x প্লাস c। এটা হলো আমাদের, এটা ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। 1 নম্বর গেল। পরের অঙ্ক দেখো, 2 নম্বরে আমরা করব। দেখো, 2 নম্বর সাইন ইনভার্স ইন্টিগ্রেশন ওভার সাইন ইনভার্স x dx লেট আই সমান, বা না ধরে করলে হয় সাইন ইনভার্স x। এটা তো প্রথমে ইউভি ডিএক্স এর সূত্র আছে, ইউভি ডিএক্স এর সূত্র দেখো তো, ইন্টিগ্রেশন ওভার ইউ ভি ডিএক্স, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ddx অফ ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স তার আবার ডিএক্স। এই ঠিক আছে, এই হলো আমাদের সূত্র। এটা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন। তবে সাইন ইনভার্স, কজ ইনভার্স, তারপরে এই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অর্থাৎ সমাকলনের ক্ষেত্রে আমরা সমাকলন বা যোগজীকরণের ক্ষেত্রে ইচ্ছা মতো ইভি ধরা যায় না, এটা অন্তরীকরণ না, ধরা যায় না। এই জন্য আমরা সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, তারপর লোন এক্স, এগুলো ফার্স্ট ফাংশন ধরতে হয়। এটা হলো সাইন ইনভার্স এক্স কে আমি ইউ ধরবো, আর 1 হলো ভি, তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। এখানে আমরা 1 লিখতে পারি না, 1, সাইন ইনভার্স এক্স হলো ইউ ইন্টু ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স, ভি মানে 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিডিএক্স অফ ইউ। সূত্র লিখছি ডিডিএক্স অফ ইউ মানে কি সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স তার আবার ডিএক্স। এই হলো আমরা সূত্র লিখলাম, ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স মানে ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স তার আবার ডিএক্স। তাহলে দেখো সাইন ইনভার্স এক্স 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, মাইনাস আমরা সূত্র জানি
যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স হয়, ঠিক আছে। তাছাড়া এই চিহ্নটা মানে কি জানো, এই চিহ্নটা হলো উপর ক্লাসে তোমাদের ইন্টারমিডিয়েটে নাই, ডিএক্স, এই ডিডি কেটে গেলে শুধু এক্স হয়, আর এর সাথে তো সি হবে, সেটা তো সমাকলন ধ্রুবক এই। তাছাড়া এখন এদের ডিএক্স এর সঙ্গে কিছু নেই, মানে এমনি ওয়ান থাকে, তার মানে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়। তাহলে এই যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয় মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কয়ার, ডেরিভেটিভ করলাম সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, আর 1 কি করলে এক্স হয় ইনটু এই ডিএক্স ডিএক্স। তাহলে কি করলাম, সাইন ইনভার্স এক্স থাকলো, এই যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে 1, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয় মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, আর এই যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, আর এই ডিএক্স থাকলো। তাহলে আমাদের কি হচ্ছে, এক্সটা আমরা সামনে লিখলাম এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, এটাকে একটা শর্ট সূত্র আছে দেখো, যদি আমরা আবার নিচেরটা সমান জেড ধরতে হয়, ঠিক আছে, জেড ধরতে হয়, তো জেড না ধরে আমরা একটা শর্ট সূত্র আছে দেখো, নিচের রুটের ভিতর যা আছে এটাকে আমি ডেরিভেটিভ করে ফেলবো, 1 মাইনাস এক্স স্কয়ারকে 1 মাইনাস এক্স স্কয়ারকে ডি ডি এক্স করলে মাইনাস 2x হয় না, এই মাইনাস 2x এখানে লিখলাম, লেখার ফলে আর নিচে তো এটা আছে 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। তাহলে দেখো এই যে -1 -2x ছিল, তো শুধু এক্স উপরে এক্স ছিল না, এক্স ছিল, তাহলে এই -2টা আমি বেশি লিখলাম না, তাহলে আমি ব্যালেন্স করার জন্য আমি আবার মাইনাস আর একটা হাফ লিখলাম, এই দেখো এই 2 আর 2 কাটাকাটি দিয়ে আবার এক্সই হচ্ছে, মাঝখানতে এই মাইনাস আর মাইনাসে এখানে আমি প্লাস দিয়ে দিলাম, এখানে তো মাইনাস মাইনাস না লাগে, এই সামনে তো মাইনাস ছিলই, আর একটা মাইনাস হাফ নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল হাফ ইন্টু -2, আর এটা তো যা আছে তাই, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করলাম দেখো তো, দেখো এখানে একটা মাইনাস ছিল, আর ব্যালেন্স করার জন্য এই মাইনাস নিয়েছিলাম, নিলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস লিখছি, কিন্তু দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই 2 কাটাকাটি গেলে এক্সই থাকছে, কিন্তু আমি ওইখানে ওই মাইনাসের সাথে হিসাব না করে এখন মাইনাসে মাইনাসে এখানে দিয়ে দিলাম একবারে প্লাস, ঠিক আছে, একবারে প্লাস। তাহলে আমরা দেখো এক্স সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ থাকলো, এটাকে যখন রুট থাকে ইন্টিগ্রেশন করলে হরকে ডেরিভেটিভ করে যদি লব পাওয়া যায়, হ্যাঁ, হরকে ডেরিভেটিভ করে লব পাওয়া যায়, ডেরিভেটিভ করে, তাহলে 2 ইন্টু হর মানে 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস সি, এই ইন্টিগ্রেশন হয়ে গেল 2 এটা ইন্টিগ্রেশন সূত্র, 2 ইন্টু হর, তাহলে এক্স সাইন ইনভার্স, তাহলে আমার আর ধরা লাগে না, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। অনেক অঙ্ক করা লাগবে, তো এই জন্য একটু ফোর্স দিয়ে করছি, নাহলে আস্তে আস্তে গুলো হয়তো তোমাদের আরো ঢোকাতে পারতাম, কারণ এক লেকচারে তো সব শেষ করে ফেলতে হবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, তখন আর কেউ দেখবে না। এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট কাটা গেলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে, এই হলো আমাদের পরে। এইভাবে সাইন ইনভার্স এক্স করলাম, এইভাবে কজ ইনভার্স এক্স একই নিয়মে আমরা করব। তারপরে এরপর আমরা আসি, দেখো ইন্টিগ্রেশন ওভার লোন এক্স সেম ওই একই সূত্র, এটা আমি ধরে নিতে পারি, ধরি আই সমান, আই ধরা হয় কি কখনো যদি বড় হয়ে যায় তখন আবার পাট করে I1 I2 I2 ধরে মিলাতে হয়, এখানে তো আর বড় অঙ্ক না, এই যে লোন সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স ট্যান ইনভার্স এইগুলো, আর লোন এক্স এর ফার্স্ট ফাংশন ধরতে হয়, তাহলে লোন এক্স এর দেখো ফার্স্ট ফাংশন ইউ ইন্টু ইন্টিগ্রেশন ওভার ভি ডি, 1 হলো ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডি ডিএক্স অফ ইউ, ইউ মানে লোন এক্স ইন্টিগ্রেশন ওভার ভি ডি এক্স তার আবার ডিএক্স, এই হলো আমাদের সূত্র লেখলাম। এখন লোন এক্স রাখলাম ইন্টু ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স হয়, মাইনাস ইন্টিগ্রেশন ওভার লোন এক্স কে ডেরিভেটিভ করলে 1/x, আর ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স হয়, আর এই ডিএক্স এই ডিএক্স কি করলাম দেখো, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স তার আবার ডিএক্স, তাহলে এই এক্সটা সামনে লেখা এক্স লোন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার লোন এক্স কে ডেরিভেটিভ করলে 1/x হয়, আর এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, আর এই ডিএক্স এই এক্স আর এক্স কেটে গেলে থাকে কি, এক্সটা যদি আমি সামনে লিখি এক্স লোন এক্স মাইনাস, দেখো এইটা কি হয় 1 dx না, তাহলে এক্স লোন এক্স মাইনাস এক্স হয় প্লাস সি।
এখন এই জায়গায় রেখে দিলে হয়ে যাবে। কেউ যদি এক্স কমন নিতে চাও তাহলে কমন নিলে আর না নিলেও কোনো সমস্যা নেই। ln x মাইনাস ওয়ান প্লাস সি, এটাই হলো আমাদের, এটাই আমার ফাইনাল রেজাল্ট। তাহলে এটা হলো 3 নম্বর গেল অঙ্ক। যেগুলো করাচ্ছি এগুলোর মধ্য থেকেই এগুলো আশা করা যায় এই নিয়মের অঙ্কের পরীক্ষা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। এরপরে আসি সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এরপরে এক্স ট্যান ইনভার্স এক্স। এই দেখো এক্স ট্যান ইনভার্স এক্স যদি আমরা করি বা অন্য টাইপের অঙ্ক করি, 1/2 মাইনাস 3x স্কোয়ার, মনে করো 2 মাইনাস 3x স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার 1/√2 মাইনাস 3x স্কোয়ার ডিএক্স, এগুলো 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, লেট ধরে নিতে পারো, না না ধরলেও কোনো সমস্যা নেই। এইটা প্রথম কাজ হলো আমার এক্স স্কোয়ারকে ফ্রি করা, এক্স স্কোয়ারকে ফ্রি করা। তো এক্স স্কোয়ার ফ্রি করলে দেখো কি হয়, যদি আমি রুটের ভিতর থেকে যদি 3 কমন নেই, একটু ক্রিটিক্যালি খালি জোর কমন যায় না, কিন্তু আমি কমন আমার প্রমাণের খাতিরে কমন নিতে হবে, এক্স স্কোয়ারকে ফ্রি করতে চাই। তো 3 কমন নিলে কি হয়, 2 বাই কমন নেওয়া মানে ভাগ করা, 2/3 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএন। ইন্টিগ্রেশন ওভার দেখো তো 1/√3, √3টা বাইরে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ওভার 1/√, এটাকে আমি এইভাবে সূত্র করতে √2/√3 দিয়ে √2/√3 এই স্কোয়ার মাইনাস, একবারও দিতে পারো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর সূত্র আছে না, এর সূত্র কি, 1 ইন্টিগ্রেশন করলে 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এই ইন্টিগ্রেশন করলে দেখো সূত্র 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে সাইন ইনভার্স, এর সূত্র হলো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এ স্কোয়ার √ওভার এ স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করি, তো ইন্টিগ্রেশন করে 1/a স্কোয়ার মাইনাস √ওভার সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে কত, √2/√3 প্লাস সি, এই তো হয়ে গেল 1/√3 সাইন ইনভার্স, সাইন ইনভার্স এটা উল্টায় দিলি √3/√2 প্লাস সি, এটাই হলো আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। তো এরপরে চলে আসে খুব দ্রুত শুধু ইন্টিগ্রেশন কিউ সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস 0 টু, ধরো 0 টু এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা যদি আমাদের থাকে সাইন ইনভার্স 0 টু এ সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার 0 to 1, ঠিক আছে। তো এটা যদি থাকে তাহলে আমরা এটা করে নির্দিষ্ট যোগজীকরণে ঢুকে গেছি, নির্দিষ্ট যোগজীকরণ আমরা ধরি কত, সাইন ইনভার্স এক্স যদি জেড ধরি, সাইন ইনভার্স এক্স সমান জেড ধরলাম, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ডিজেড বাই ডিএক্স, সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কয়ার, আর গুণ করলে ডিএক্স সমান ডিজেড। এখন যখন, অথবা এইভাবে ঘর করেও লিখতে পারো, আবার যখন দিয়েও লিখতে পারো, এই দেখো এক্স ওয়াই, ঠিক আছে না, যখন এক্স এর মান 0, যখন এক্স এর মান 0, এক্স আর এক্স আর জেড, আমি তো জেডে কনভার্ট করতেছি, এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন 0, তখন জেড সমান কি সাইন ইনভার্স 0 মানে 0, ঠিক আছে। আর এক্স এর মান যখন 1, এক্স এর মান যখন 1, তখন সাইন ইনভার্স 1 মানে π/2, সাইন ইনভার্স 1 মানে এই যে সাইন ইনভার্স 1 জেড সমান এটা না, এদের আমি মান বসাই দিলি, এক্স এর মানে যে 0, লোয়ার লিমিট বসালাম 0, সাইন ইনভার্স 0 মানে 0। এখন এক্স এর মান যদি আপার লিমিট কত 1, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কি, দেখো সাইন ইনভার্স তো এইভাবে হয়, সাইন ইনভার্স আর 1, সাইন এর 4 মান 1 হয়, সাইন 90 না,
90 π/2, আর ওদিকটা জেড আছে, দেখো সাইন আর সাইন এর কাটি গেলে π/2 হয়। ঠিক আছে, তাহলে আমরা আই সমান দেখো ইন্টিগ্রেশন ওভার কি হলো, লয়ার লিমিট জেড এ নিয়ে গেছি 0 to π/2, 0 to π/2, আর সাইন ইনভার্স এক্স ডিএক্স, তো লেখা হলো সাইন ইনভার্স ডিএক্স, সাইন ইনভার্স ডিএক্স, সাইন ইনভার্স ডিএক্স। ও দেখো সাইন ইনভার্স ডিএক্স বাই রুট ওভার, এটা যদি আমরা সাজাই লিখি ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার সমান কি ডিজেড, আর সাইন ইনভার্স এক্স মানে জেড, জেড, তাহলে জেড আর এটা হলো ডিজেড। একবারে লিখলি এটা এইভাবে সাজিয়ে লেখা যায় না, এ দেখো ডিএক্স বাই রুট ওভার, আমরা যদি এই লাইনটা আর একটা লাইন সাজিয়ে লিখলাম ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর এই জায়গায় লিখলাম মনে করো সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, তাহলে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার সমান কি, এটা সমান কি ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার সমান ডিজেড, ডিজেড, আর সাইন ইনভার্স এক্স হলো জেড, তাহলে জেড ডিজেড ইনটু জেড, সেই জেডটা আগে লিখেছে আর ওটা পরে লিখেছে, এই হলো বিষয়। তাহলে এখন জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড স্কয়ার না, বোঝো কি হবে, জেড টু দ্য পাওয়ার 1 প্লাস 1, ওই যে প্রথম সূত্র এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, তাহলে সূত্র কি এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এই সূত্র না, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, লয়াল লিমিটে এটা সি হয় না, নির্দিষ্ট ইন্টিগ্রেশনে সি হয় না। এই তার মানে আমরা যদি বুঝি তাহলে একবারও লিখতে পারি জেড স্কয়ার বাই 2 লয়ার লিমিট টু আপার লিমিট, লয়ার লিমিট এখন জেড এর জায়গায় আমরা কি বসাবো π/2, π/2 তার হোল স্কয়ার বাই 2, তার হোল স্কয়ার সূত্রে মাইনাস জেড এর মান 0 বসালে পুরোটাই 0 হয়ে গেল, 0 স্কয়ার বাই 2, তো যাই বসাই আর এটা সূত্রের মাইনাস জেড এর জায়গায় কি বসালাম π/2, তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস সূত্রে মাইনাস লয়ার লিমিট কি 0, তাহলে 0 স্কয়ার বাই 2 মানে 0, তাহলে আমার কি হচ্ছে দেখো এটা ভাঙলি সাই পাই স্কয়ার বাই 4 দুই দুগুণে 4 ডিভাইডেড বাই 2, এটা না, তাহলে এটা আমরা উল্টায় দিলে কি হয় দেখো তো, পাই স্কয়ার বাই 4 গুণ দিয়ে এর নিচে 1 আছে না 1/2 এইভাবে না, উপরে লিখি, নিচে না লিখে উপরে লিখি, যেমন পাই স্কয়ার বাই, এটা ভাঙলি পাই স্কয়ার বাই 4 দুই দুগুণে 4, এ দেখো পাই স্কয়ার বাই 4 আর গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টায় দিলাম, এর নিচে কিছু নেই মানে 1 উপরে চলে গেল আর 2 নিচে, তার মানে পাই স্কয়ার বাই 8, এটা আমার আনসার। ঠিক আছে, যখন যাকে ধরবা এটা নির্দিষ্ট যোগজীকরণ। এরপরে আসি পাই স্কয়ার বাই 8, এরপরে a স্কয়ার ইন্টিগ্রেশন ওভার 0 টু a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, লেট আই সমান এত, তো এটাকে ইন্টিগ্রেশন করে জেনুইন সূত্র আছে, জেনুইন এটাই জেনুইন সূত্র, সূত্র হলো এক্স ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ তো এই ইন্টিগ্রেশন হয়ে গেল, এটাই এর সূত্র 0 টু a, এটা এর সূত্র, এই সূত্র দিয়েই আমরা a স্কয়ার না লিখে এখানে 9 থাকতে পারে 3 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 16 থাকতে পারে 16 হলে 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 25 থাকতে পারে তো 5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 36 থাকতে পারে 36 তাহলে 3 স্কয়ার মাইনাস এইভাবে থাকতে পারে। ঠিক আছে, আর লিমিটে তখন এভাবে 0 টু 6 থাকবে, তো এটাই জেনুইন সূত্র, এটা হলো এর সূত্র কি লিখে দেবো, এটা লিমিট বাদ দিলে, লিমিটটা বাদ দিলি ইন্টিগ্রেশন ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এর সূত্র x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a, এবার ইন্টিগ্রেশন হয়ে গেল লোয়ার লিমিট টু আপার লিমিট। তো এই অঙ্কগুলো দেখো প্রথমে x এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট বসালে দেখো তো a ইনটু a স্কয়ার, x এর জায়গায় a বসাও a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 0, এটা বসানো লাগে না, 0 কিভাবে হলো 0 a ইনটু a স্কয়ার মাইনাস a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে 0 থাকে, 0 এর সাথে যাই গুণ করে 0ই থাকে, তাহলে এবার এখানে বসাই দেখো a স্কয়ার বাই 2 sin ইনভার্স x এর জায়গায় a বসাবো না, a বাই 2 a বাই a মানে কি 1, তো sin ইনভার্স 1 মানে কি পাই বাই 2, একটু আগে আমরা দেখলাম sin ইনভার্স 1 মানে পাই বাই 2, এই
মাইনাস সূত্রের মাইনাস লোয়ার লিমিট এখানে জিরো বসালে জিরোর সাথে যাই গুণ করে জিরো, এই প্লাস এ স্কয়ার বাই টু সাইন ইনভার্স জিরো বাই সাইন ইনভার্স জিরো মানে জিরোই হয়, লাগে না। তার মানে আমার হয়ে গেল পাই এ স্কয়ার বাই 2 × 4 এত। এই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আমাদের থাকেই থাকে। আচ্ছা, পাই স্কয়ার বাই, এরপরে দেখো x e টু দ্য পাওয়ার x x প্লাস 1 তার হোল স্কয়ার ইন্টিগ্রেশন ওভার x e টু দ্য পাওয়ার x x প্লাস 1 তার হোল স্কয়ার লেট i সমান না ধরলেও কোনো সমস্যা নাই, ইন্টিগ্রেশন ওভার dx। তাহলে দেখো এই অঙ্ক একটু ক্রিটিক্যালি অঙ্ক, x প্লাস 1, হ্যাঁ, যদি আমি মাইনাস দিই দেখো তো e টু দ্য পাওয়ার x এভাবে লেখা যায় বাই x প্লাস 1 তার হোল স্কয়ার ইন্টু dx। দেখো x প্লাস 1 থেকে মাইনাস 1, প্রথমে লব হর যা ছিল হর লিখলাম, লেখার সাথে ব্যালেন্স করার জন্য -1 এর প্লাস 1 কেটে গেলে s e টু দ্য পাওয়ার x, উপরে যা আছে তাই। নিচেই দেখো, এখন দেখো আলাদা আলাদা লেখা যায় না, x প্লাস 1 এর নিচে x প্লাস 1 তার হোল স্কয়ার, ঠিক আছে, আর ঠিক আছে মাইনাস 1 এর নিচে একবার x প্লাস 1 তার হোল স্কয়ার, এটা তো। আর যদি মনে করো যে আমি এখানে ই টু দ্য পাওয়ার এক্সটা এর সাথেও আছে এর সাথেও আছে, আলাদা আলাদা দিতে পারো। আর যদি মনে করো যে না আলাদা দেওয়ার দরকার নেই, ই টু দ্য পাওয়ার এক্স দেখো ই টু দ্য পাওয়ার এক্সটার সামনেও লিখতে পারো, প্রথমে লিখতে না, দেখো ব্যাপারটা কেমন আলাদা করে দিলাম, ই টু দ্য পাওয়ার এক্স, ঠিক আছে, এর সাথেও আবার তাহলে ই টু দ্য পাওয়ার এক্স আর ডিএক্সটা তো আছে আলাদা, এভাবে দিতে পারো। আবার একবারে লিখে ওইভাবে সেকেন্ড ব্র্যাকেট শেষে দিতে পারো, ঠিক আছে। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার। এবার দেখো এইটা যদি আমরা ই টু দ্য পাওয়ার এক্সটা, তার মানে এখানে কমন নিলে কি হয়, দেখো ই টু দ্য পাওয়ার এক্স এইভাবে, ওই যে আমরা সামনে লিখতে পারতাম, এটা কেটে গেলে কি হয়, এটা কেটে গেলে x প্লাস 1 হোল স্কয়ার, একটা কেটে গেলে একটা থাকে 1 বাই x প্লাস 1, ঠিক আছে, মাইনাস এটা থাকছে কি 1 বাই x প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো এই হলো x প্লাস 1 তার হোল স্কয়ার ইন্টিগ্রেশন ওভার এই যে dx, ই টু দ্য এক্সটা আমি দুইটার সাথে এমনি ইয়া করে রাখলাম, ঠিক আছে, কমন আকারে রাখলাম, ওইভাবে না রেখে এভাবে ই টু দ্য কাটাকাটি গেলে একটা থাকে 1 বাই x প্লাস 1 মাইনাস ই টু দ্য এক্স আর ই টু দ্য এক্স কমন আকারে এইভাবে রাখছে 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু dx। এখন এটাকে আমরা একটা সূত্র জানি, দেখো ই টু দ্য পাওয়ার x f অফ x, হ্যাঁ, এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স, এটা নর্মালে করতে গেলে অনেক বড় হয়ে যায়, তখন আমরা একটা সূত্র জানি, এটা একটা ভিআইপি স্পেশাল সূত্র, ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, এটা হয় ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার হয় ডিএক্স, অর্থাৎ একটা এটাকে ডেরিভেটিভ এটা পাওয়া যায়, এটা ডেরিভেটিভ করলে এটা যখন পাওয়া যায় তখন ই টু দ্য পাওয়ার এক্স তো আসে এখানে কোন, তখন এফ অফ এক্স প্লাস সি, এফ অফ এক্স প্লাস সি। তার মানে আমাদের ই টু দ্য এক্স তো ওই সূত্র যদি মেনটেন করে ই টু দ্য পাওয়ার এক্স তো থাকছে, ঠিক আছে, ই টু দ্য এক্স তো এফ অফ এক্স বলতে এইটা 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি, এটাই আমাদের উত্তর। তার মানে ই টু দ্য পাওয়ার এক্স যদি আমি উপরে লিখে দিই এক্স প্লাস 1 প্লাস সি, এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। আর এটা তো সূত্র লিখেছিলাম, এটা তো আমরা সূত্র লিখছিলাম, ঠিক আছে। এই তাহলে দেখো এরপরে আসি আমরা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 4, লেট i সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 4 dx। এটা মূলত আংশিক অন্তরীকরণ করে করা যায়, এটা অনেকভাবে করা যায়, নিচেরটাতে ওটার ভাগ করতে হয়, মূলত যখন লবের ঘাত হরের ঘাত থেকে আমরা যে আংশিক করি না, লবের ঘাত হরের ঘাত থেকে যখন সমান হয়ে যায় তখন ভাগ করে নিতে হয়, হ্যাঁ, একটা প্রসেস, অথবা নিচেরটা লিখে ব্যালেন্স করতে হয়, এই দুই নিয়মে। তো আমরা ব্যালেন্স করেই করি, আর যদি ভাগ করে করতে যাই তাও দেখাচ্ছি, এক্স স্কয়ার মাইনাস 4 লিখলাম, হর লেখার পরে আর কত লিখলি দেখো প্লাস 3 লিখলি,
আমার হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টিগ্রেশন ওভার, দেখো তো এইভাবে লেখা যায়। আমি যদি আমি যদি এইটা লিখি এক্স স্কোয়ার মাইনাস 4, 4 এর থেকে যদি 3 বাদ দিই তাহলে -1 থাকলো না, বা এক্স স্কোয়ার মাইনাস 4। এইটা যদি লিখি, হ্যাঁ, এটা যদি আমরা লিখে থাকি তাহলে দেখো এবার আলাদা আলাদা দেওয়া যায় না, আলাদা আলাদা লেখা যায় না। এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, এই এক্স স্কোয়ার মাইনাস 4টা তো দুইটা নিচে আছে, প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। হুম, এই হলো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। একবার এইটার নিচে এটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 নিচে এক্স স্কোয়ার মাইনাস 4। তো এটা কাটাকাটি গেলে কি হয়, 1 প্লাস 3 ইন্টু 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু ডিএক্স। আলাদা আলাদা ডিএক্স দিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, তাই যদি হয় তাহলে দেখো তো এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স হয়, প্লাস 3 তো এমনি কনস্ট্যান্ট থেকে যায়, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সূত্র হলো 1 বাই 2a, সূত্র আছে 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এর সূত্র হচ্ছে 1 বাই 2a, 1 বাই 2a ln অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি, এই একটা সূত্র। আর যদি এক্স আগে আসে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এমন যদি হয়, জায়গায় কম, এমন যদি হয় তাহলে ওই একই সূত্র 1 বাই 2a ln এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এই দুইটা সূত্র একই একই ক্যাটাগরির সূত্র, কিন্তু এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। এই সূত্র দুটো খুব কিন্তু বি কেয়ারফুল। যখন আমরা এটা আগে থাকে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ln অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, কিন্তু যদি এক্স আগে থাকে তখন আমাদের সূত্র হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে। তাহলে 1 বাই 3 তো এই থাকলো 1 বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, 1 বাই 2a, এ বলতে 1 বাই 2a, এ মানে এখানে 2 ln অফ এক্স, সূত্রকে যে এই সূত্রটা এক্স মাইনাস এ মানে 2 বাই এক্স প্লাস এ মানে 2, ঠিক আছে, 2 এটা প্লাস সি। x plus 3 into 1 by x square minus a square, 1 by 2a ln of x minus a by x plus a plus c। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, x plus 3 by 4, 3 by 2 দুগুণে 4 ln of x minus 2 by x plus 2 প্লাস সি। এটাই আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। এছাড়াও আমরা বিভিন্ন হবে, আমি যে আর একটু আগে বলছিলাম যদি ভাগ দিয়ে করো তাহলে ভাগ দিয়ে করলে দেখো এটা দিয়ে এমন হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, যদি ভাগ দিয়ে করতে এই লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় অথবা সমান হলে তখন হর দিয়ে ভাগ করতে হয়। এটা হলো আংশিকের নিয়ম, আংশিক। এটাতে ভাগ দিলে দেখো এখানে কত হয়, 1 নিলে এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস প্লাস, এটা কেটে কেটে গেলো, থাকলো কত, এটা প্লাস। তখন আমরা এটা প্লাস দিয়ে 3 বাই, ওই দেখো তো আবার সেই জায়গায় গেল না, দেখো তো 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমার এখানেও আসছিল না, 1 প্লাস 3 বাই একবারে, তখন এইটুক না করে এই দুই লাইন আসছেও না, একবারে যে এটা লেখা যাচ্ছে 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 4 মানে তো 2 স্কোয়ার, একবারে তখন সূত্র লিখেছে। ওই নিয়মে করতে পারো, আবার কেউ একবারে এটা করেও করতে পারো। এইটাই মূলত জেনুইন। আর এটা হলো আমরা মিলানোর জন্য সিস্টেম করে, মানে প্রমাণের খাতিরে করতে পারি। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট, এটাই হলো আনসার। এরপরে দেখো আমাদের এরপরে আসি এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, না সরি, এইভাবে লেখা আছে এক্স স্কোয়ার, কি যেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হলো আমাদের অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা তো একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের আবদ্ধ ক্ষেত্রের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ
এটা একটা থাকে লেখা অঙ্ক, ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয়, হ্যাঁ, এইভাবে একটা থাকে। তো আমরা এটা যদি থাকে তখন আমরা কি করব দেখো, সলিউশন আবদ্ধ, এটা কিন্তু বৃত্তের, তাহলে গিভেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান বের করে ফেলবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বা অতএব ওয়াই সমান কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ওয়ার মান পেয়ে গেলাম। এখন দেখো আমরা একটা বৃত্ত যেহেতু এই বৃত্তের চিত্র আঁকালাম বৃত্ত, ঠিক আছে, এই বৃত্ত, তো এইটা যদি বৃত্ত হয়, ঠিক আছে, তাহলে আমরা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে দেখো মূল বিন্দু, এটা যদি বৃত্ত হয়, ঠিক আছে, তাহলে বৃত্ত হলে বৃত্তের ইকুয়েশনটা উপরে হতে পারে, নিচে হতে পারে, বা এখানে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি 0 0 না, মূল বিন্দুর স্থানাঙ্ক কি জানি 0 0, হ্যাঁ, এই 0 0, আর এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু কত, এ 0 না, আমাদের হয়নি, বৃত্তটা ওইভাবে না, আগে ইয়াটা আঁকি দিতে হবে, এইভাবে হবে। এই তো বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার ফলে এই ব্যাসার্ধ, এই হলো মূল বিন্দু, এই মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এ, এটা এ দিলাম, এখান থেকে এইটুকু কত, এ না ব্যাসার্ধ না, এ, আর এক্স অক্ষের উপরে কোটি শূন্য থাকে, তাহলে এখান থেকে এইটুকু কত, ওয়াই নিচে কত আছে, এখান থেকে এইটুকু বি যদি আমরা স্থানাঙ্ক 0 বি 0 এ, এই দেখো আমরা যে কোনো একটা অংশের ক্ষেত্রফল, এই যে এই অংশ দ্বারা আমরা ক্ষেত্রফল বের করবো, একটা 4টে আছে না, 4টের ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল বের করলে 4টের ক্ষেত্রফল হয়ে যাবে। এই তাছাড়া আমরা সমাধান করি, মানে এই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা এমনি অটো জানি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের জন্য মিলিত হয়েছে, তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, আর এই বিন্দুতে এই বৃত্তটা আর এক্স অক্ষকে মিলিত হয়েছে, তাই না, তো বৃত্ত থেকে তো আমরা পাচ্ছি এখান থেকে এইটুকু এ, বৃত্ত এ, হ্যাঁ, তাছাড়া সমাধান করে দেখো যে ওয়ার মানটা, এখানে যদি ওয়ার মান, কারণ এক্স অক্ষের উপর ওয়ার মান 0 থাকে, এখানে যদি আমরা ওয়ার মানটা 0 বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস বাস্তবে 0 স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে এক্স সমান কি হয়, এ না এক্স সমান এখান থেকে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এটুকু, এক্স এর মান এ, আর এক্স অক্ষের উপর ওয়ার মান 0 থাকে, তারপরে তুমি বের করে দেখে দিতে পারো, না দেখালেও এখানে খুব বেশি সমস্যা নেই, এখানে তো আছে কোটি, আমরা জানি এক্স অক্ষের উপরে কোটি 0, দেখো 1 নং দিলাম, এটা 1 নং হতে এক্স স্কোয়ার বলে এক্স অক্ষের উপরে কোটি, ওয়ার মান 0 থাকে, সমান এ স্কোয়ার, বা এক্স সমান রুট ওভার এক্স সমান এ, এক্স সমান এ, অর্থাৎ এই বৃত্তের সমীকরণ আর এই রেখাটা তো এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0, এই যদি ওয়াই সমান তো 0 আছে, ওয়ার মানে যে 0 বসালে এক্স এর মান বেড়েছে কত, এ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে, এখান থেকে এতটুকু এ, এছাড়া এমনি আমরা দেখতে পাই সমাধান যদি করো, এ আর এক্স অক্ষের উপরে এই যে কোটি 0, ওয়ার মান 0, তাহলে আমার দরকার এই যে এক্স এর স্থানে যে মূল বিন্দু, এই যে এক্স এর মান আর এক্স এর মান, এটা নির্ণয় ক্ষেত্রফল না করলেও হয়, অতএব নির্ণয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, নির্ণয় আবদ্ধ ক্ষেত্রের মানে বৃত্তের ক্ষেত্রফল, কোন সময় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দেখো, ক্ষেত্রফল 4 ইন্টিগ্রেশন নাম্বার 0 টু a y dx, এটা আমাদের সূত্র, 4 কেন, 4 হলো 1 2 3 4টে ঘর না, এই জন্য 7, একটার ক্ষেত্রফল বের করছি সূত্র 0 টু a y dx, দেখো এখানে স্থানাঙ্ক মূল বিন্দু, এখানে x এর স্থানাঙ্ক কি মূল বিন্দু 0, সেই a 0, আর এখানে x এর মান কত a, তাহলে 0 টু a y dx, এখন এই মানটা বসাই দিব, 4 0 টু a, আর ওয়ার মান ওই যে বের করছি, এই মানটা বসাই দিলাম, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx, এখন ওই যে আমরা করছিলাম সূত্র না, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন x ইনটু রুট ওভার, একটু আগে যে করলাম, এটা জেনুইন সূত্র, এটা মুখস্থ রাখবা, ইন্টিগ্রেশন ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx,
সূত্র x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2, x into root over a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট টু আপার লিমিট, এখন এই টাইপের অঙ্কগুলো দেখো, প্রথমে সব জায়গায় এই দুই টার্মে এ একটা টার্ম দুটো টার্মই আপার লিমিট জিরো এ বসাবো, সূত্রের মায়ের লোয়ার লিমিট জিরো বসাবো। তো এ বসালে দেখো এ ইন্টু এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, মানে এ পার্টটা জিরো, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে জিরো, জিরোর সাথে যাই গুণ করে জিরো। এবার এখানে বসাই দিই এ স্কয়ার বাই টু, হ্যাঁ এ স্কয়ার বাই টু সাইন ইনভার্স এক্স এর জায়গায় এ বাই এ, মানে সাইন ইনভার্স ওয়ান মানে পাই বাই টু, সূত্রের মাইনাস এখানে এক্স এর জায়গায় এখানে জিরো বসালে জিরো, এখানেও সাইন ইনভার্স জিরো বাই এ স্কয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স জিরো বাই এ মানে সাইন ইনভার্স জিরো মানে জিরো এ থাকে প্লাস জিরো। তার মানে দেখো আমাদের কি হচ্ছে, এই দুই দুগুণে 4 আর এই 4, এই 4 আর 4 কাটে যাচ্ছে, তাহলে হয়ে গেল পাই এ স্কয়ার বর্গ একক। এটাই হলো আনসার, ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন হবে এখানে বলতে পারি যে এ বিন্দুর কাজেই এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ কমা 0, এ বিন্দুর স্থানাঙ্ক, আর বি বিন্দুর স্থানাঙ্ক 0 এ। বি বিন্দুর স্থানাঙ্ক সেম এইভাবে আমরা বের করতে পারি। এখানে ওয়াই এমনিতে বোঝা যায় যে এখান থেকে এইটুকু, তাছাড়াও এই ওয়াই অক্ষ আর বৃত্তটা এই বিন্দুতে সেট করতে, তাহলে ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0 থাকে, এখানে এক্স এর মান 0 বসাবো, 0 বসালে 0 স্কয়ার প্লাস এ স্কয়ার সমান ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, তার মানে ওয়াই স্কয়ার সমান অর্থাৎ ওয়াই সমান এ, এটা ওয়াই এর মান বেড়েছে, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুটা আমাদের এখানে প্রয়োজন নেই, যদি কেউ লিখতে চাও তাহলে লিখলে বি বিন্দুর কোনো কাজে আসছে না, এই জন্য আমার না লিখলেও কোনো সমস্যা নেই। এটা হলো ক্ষেত্রফল। এরপরের অঙ্কে দেখো, পরে যদি এই আকারে থাকে, ধরো এই অঙ্কটা এইভাবে না দিয়ে আমার প্রশ্ন দিল এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার, এর উপবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এটি আমাদের দেখো বের করবো। তো সেম এটা আবদ্ধ ক্ষেত্রে, এটা তো উপবৃত্ত, এই উপবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি লিখলাম না, আমি ধরো সলিউশনে যাচ্ছি, এখান থেকে আমি লিখবো গিভেন, মানে দেয়া আছে উপবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা তো জানি যে এটা উপবৃত্তের। তো ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে কি হয়, এ স্কয়ার লসাগু করলে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, দেখো ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, তো বা ওয়াই স্কয়ার সমান কি হয়, বি স্কয়ারটা ওই পাশে যে উপরে চলে গেল, বি স্কয়ার বাই এ স্কয়ার, এটাকে আমি এইভাবে লিখলাম এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, লেখা যায় না? তো অতএব ওয়াই সমান, এ দেখো এই বি স্কয়ারটা উপরে গেল, বি স্কয়ার বাই এ স্কয়ার, এবার এটাকে রুট করলি বি বাই এ, এই স্কয়ারটা ওই পাশে যে রুট হয়ে গেলি, এক লাইন বাড়ানো লাগবে না, এই জন্য আমি একবারে দিলাম। এই ওয়াই মান রুট ওভার বি স্কয়ার বাই এ স্কয়ার, রুট ওভার এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার, বি আর এই স্কয়ারের স্কয়ার, রুট আর স্কয়ার কাটে গেছে, একবারে এইভাবে লিখলাম রুট ওভার এ স্কয়ার, এর উপরে তো আর এইভাবে রেখে দিলাম এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন সেম ওই আগের মতোই আমরা যদি উপবৃত্ত একটা আঁকাই, উপবৃত্ত বৃত্ত না কিন্তু একটু ডিম্বাকার, এই দেখো এই মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক নিশ্চয় কি এ 0 না, এ 0, এই বিন্দুর স্থানাঙ্ক কি বেরোবে, এখানেও 0 বেরোবে। কি কারণে? কারণ এখানে তুমি ওয়ার মানটা 0 ধরো, এক্স অক্ষের উপর যখন এই বিন্দুর মান বের করবো, তখন যদি সমাধান করে দেখো, যদি সমাধান করলে দেখো ওয়ার মান 0 বসালে এক্স স্কয়ার বাই স্কয়ার সমান এক্স, 0 বসালে দেখো 1 নং হতে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 0 স্কয়ার বাই বি স্কয়ার সমান 1, তাই হয় না? এক্স স্কয়ার বাই একটা দেখা দিচ্ছি পরেরটা তো 0 হয়ে গেল, প্লাস 0 সমান 1, তার মানে এক্স সমান, আমি আর অত দেখাচ্ছি না, এটা 0ই, তো এক্স স্কয়ার সমান এ স্কয়ার, অতএব এক্স সমান এক্স স্কয়ার সমান এ স্কয়ার, এক্স সমান এ, এই এক্স এর মান পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষের উপরে কোটি, এই 0টা কেন বসালাম,
কারণ আমরা জানি এই এই জায়গায় সেট করেছে কোন কোন রেখা, দেখো তো এই বৃত্তটা আর এই এক্স অক্ষ রেখাটা এখানে সেট করেছে না, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ না, এক্স অক্ষ আর এই বৃত্তটা এখানে সেট করেছে। তাহলে এক্স অক্ষ আর এই এক্স বৃত্ত আর এই এক্স অক্ষ যদি সমাধান করি, এক্স অক্ষতে এমনি আমরা জানি এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান শূন্য, তাহলে এখানে ওয়াই এর মানটা শূন্য আছে, এই জন্য ওয়াই এর মান যদি আমরা এখানে শূন্য বসাই, ওয়াই এর মান যদি শূন্য বসাই অর্থাৎ এক্স এর মানে, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক এ কমা আর ওয়াই এর মান শূন্য, আর মূল বিন্দুতে এমনি 0 0 আমরা। এরপরে ওয়াই এর মান সেম এখানে এই যে এই রেখাটা এই বিন্দুতে কোন কোন রেখা সেট করেছে, কোন কোন রেখা সেট করেছে, এই এই বৃত্ত এই ওয়াই অক্ষকে সেট করেছে। তাহলে আমরা জানি ওয়াই অক্ষের উপর এক্স এর মান শূন্য, এখানে যদি আমি এক্স এর মান সেম এর মতো করে এক্স এর মান শূন্য বসে ওয়াই এর মান দেখো বি বেরোচ্ছে, ওয়াই এর মান কত বেরোচ্ছে, যদি আবার তো এসব তো ওটা তো লাগছেও না, দেখো এক্স স্কয়ার বাই ওখানে এক্স অক্ষের ওয়াই অক্ষের উপরে এক্স এর মান শূন্য, কার মান শূন্য, এক্স এর মান শূন্য, এক্স এর মান শূন্য বসালে তাহলে শূন্য স্কয়ার বাই ওইটারই উল্টো এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1। এই তো দেখো এখানে এখান থেকে আমি ওয়ার মান বের করলে একবারে বি বেরোবে না, ঠিক আছে। তাহলে আমরা তাহলে এক্স অক্ষকে তাহলে এ বিন্দু এর ছেদ বিন্দু এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে ছেদ বিন্দু আর বি এর ছেদ বিন্দু 0 কমা বি হচ্ছে এই, ঠিক আছে। এখন এত লেখাও লাগে না, তুমি এমনি ওটা লেখা যায়। তাহলে ওয়াই এর মান সমাধান করলে ওয়াই এর মানটা দেখো এখান থেকে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1, ওয়াই স্কয়ার সমান বি স্কয়ার অথবা ওয়াই সমান রুট ওভার বি স্কয়ার মানে শুধু বি হচ্ছে, একবারে লিখে ফেলছি। এখন এ বিন্দুর স্থানাঙ্ক a0, বি বিন্দুর স্থানাঙ্ক 0 0 আর 0 বিন্দুর স্থানাঙ্ক আমার, তাহলে এখন আমরা কি করব, ক্ষেত্রফল বের করব, বি বাই এ ওই লাগবে ক্ষেত্রফল নির্ণয় পাবো, অর্থাৎ ভিন্ন ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল আমি আর অত বেশি কিছু লিখলাম না, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মূলত আমি শর্টে লিখলাম আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 4 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু 0 টু ওয়ার মানে এক্স এর উপরে 0 0 টু এ ওয়াই এড অফ ডি এ 4 ওই যে সাইডে ঘরের এইটা আমরা বৃত্ত হলে পুরা গোল আর উপবৃত্ত হলে এইভাবে সরি একটু ডিম্বাকার নিব উপবৃত্ত। আচ্ছা 0 টু এ আর এটার মান হলো বি বাই ওয়ার মান বি বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডি এ। তাহলে এবার আমরা বসাই দিই 4 ইন্টু দেখো 4b বাই এ, এটা বাইরে নিয়ে আসলাম থাকলো কি ইন্টিগ্রেশন ওভার 0 টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডি এক্স। এখন দেখো 4b বাই এ আমরা এটা সূত্র করলে কি হয়, ওই যে সূত্র এক্স ইন্টু রুট ওভার এ স্কয়ার ইন্টিগ্রেশনের সূত্র, এটা জেনুইন সূত্র, এক্স ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস এ স্কয়ার বাই 2 a square by 2 sin inverse কি sin inverse x by a lower limit to lower limit এ দেখো 0 to a, এই যে 0 to a মানে দেখো x এর মান 0, এখানে x এর মানে 0 to a y dx y এর মান বসাইতে দিলাম। এখন দেখো 4b by a আর এটা এবার আপার লিমিট টু লোয়ার লিমিট, আপার লিমিট এখানে বসালে এই পজিশন শূন্য হয়ে গেল 0 ইন্টু a ইন্টু a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 0 a স্কয়ার বাই 2 a স্কয়ার এই আগের মতো a স্কয়ার বাই 2 আর এখানে sin ইনভার্স a বাই a মানে কাটাকাটি হয়ে sin ইনভার্স 1 মানে পাই বাই 2 এই মাইনাস এখানে 0 বসালে এই 0 এর সাথে সব গুণ করলে 0 প্লাস sin ইনভার্স 0 বাই a মানে কি 0 sin ইনভার্স 0 মানে 0 আর এর সাথে যাই গুণ থাকবে না কেন ওটা 0 হয়ে যায়। তাহলে দেখো এই দুই দুগুণে 4 আর এই 4 কেটে গেল আর এখান থেকে a আর এই একটা কেটে গেল, ক্যাটাগরি থাকছে কি a b পাই a b। এরপর যদি গুণ টুলি কোনো ভুল টুল থাকে তেমন তো গুণ নেই, তারপরও 2 দুগুণে 4 আর 4 এই 4 4 কেটে গেল, ক্যাটাগরি a আর এখানে a স্কয়ার আছে একটা কেটে গেলে একটা a থাকছে আর a b, তাহলে a b পাই a b এত বর্গমূল। আর একটা অঙ্ক আছে এটা করলে আমার শেষ, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে।
আর একটা অঙ্ক আছে, এর বাইরে কোনো অঙ্ক থাকবে না ইনশাল্লাহ। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়ান, একটা অঙ্ক আছে না, এক্স স্কোয়ার দেখো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ওয়ান, এবং এক্স সমান থ্রি থাকে অথবা ফাইভ থাকতে পারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার সমান 25, এক্স সমান থ্রি অথবা এক্স সমান থ্রি অথবা ফাইভ, এত সরলরেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আবদ্ধ ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 এবং এক্স সমান থ্রি, এটা একটা সরলরেখা আর এটা বৃত্তের সমীকরণ। এই দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা এখানে একটা বৃত্ত আঁকে ফেলি, তো যদি বৃত্ত আঁকায় দেখো বৃত্তটা একটু গোল হবে, গোল। এই আমরা বৃত্ত আঁকালাম, তো বৃত্ত আঁকালে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না, এক্স অক্ষ এক্স অক্ষ এক্স অক্ষ মনে করো ওয়াই অক্ষ, এক্স সমান এ, এক্স সমান দেখো এক্স এর মান থ্রি, মানে কি এক্স এর মান থ্রি মানে এক্স এর মান থ্রি। এই মূল বিন্দু থেকে যদি আমরা বৃত্তের সমীকরণ, মূল বিন্দু থেকে এক্স এর মান এক দুই এই তিন একক যদি হয়, তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, এই যে এক্স সমানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এক্স সমান এ মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0, আর এখান থেকে 1 2 3, এক্স সমান এক্স এর মান কত 3, এক্স এর মান 3, তাহলে 5 গেল কই, 5 বৃত্ত চিত্রটা হয়নি, চিত্রটি একটু বেড়া লেগে গেছে, চিত্রটা এইভাবে না, এক্স এর মান, তাহলে আমরা দেখো আগে সলিউশনটা আমরা টাইম পরে চিত্র দিতেছি, গিভেন টাইম বেশি হয়ে যাচ্ছে, গিভেন তাড়াহুড়ো করলে একটু প্রবলেম হয়ে যায়। 25 ওয়াই স্কোয়ার সমান কি 25 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই সমান রুট ওভার 25 মানে 5 স্কোয়ার, 25 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা যদি এভাবে দিই, তো বৃত্ত এক্স এর মান এক্স স্কোয়ার বাই, দেখো এক্স স্কোয়ার বাই, এটা তো আসলে এইভাবে না, 25 যখন আমরা দিয়ে দিলাম তখন এটাকে আমরা দেখো তো এক্স স্কোয়ার বাই 25, এটা তো উপবৃত্তের সমীকরণ না, এটা বৃত্ত না, এটা উপবৃত্ত। ওয়াই স্কোয়ার বাই 25 সমান 25/25, এটা দ্বারা 25 দ্বারা যদি ভাগ করে এক্স স্কোয়ার বাই 25, ওয়াই স্কোয়ার বাই 25 আর 25/25 মানে 1, তার মানে কি হলো এক্স স্কোয়ার বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 সমান 1 না, তাহলে এটা কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান না, উপবৃত্তের সমীকরণ না, ভুল বলতেছি, এটা উপবৃত্তের সমীকরণ হলে তো ওইভাবে হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আর স্কোয়ার, মানে 5 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5, তাহলে আমি এক্স, মাথার কথা নষ্ট হয়ে গেছে তাড়াহুড়ো করতে করতে, বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা যদি বৃত্তের সমীকরণ এখানে একটা অঙ্কন করি, বৃত্তের সমীকরণ যদি আমরা মূল বিন্দু থেকে ধরো এভাবে নিলাম, বৃত্তটা গোল হয়নি, স্টেপ বাই স্টেপ বৃত্তটা উপবৃত্ত মতো এই ধরলাম, যে তার এত ইয়া না, এই হলো তো বৃত্তের সমীকরণ, এখান থেকে এই পর্যন্ত এইটুকু কিন্তু সে 5, এটুকু হলো 5, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরলাম 5,0 না, 5,0 না, হ্যাঁ, আর এক্স এর মান যেহেতু 3, তাহলে মূল বিন্দু থেকে 1 একক 2 একক প্লাস 3 3 একক, ঠিক আছে। তাহলে এক্স সমান এ, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তার মানে এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে হলো, এই বিন্দুর স্থানাঙ্ক হলো, আমি যদি এটা এ দিয়ে দিচ্ছি, এটা কি দেব, এটা বি সি ডি, এটা সি বা ডি কিছু একটা ডি এর স্থানাঙ্ক কি হয় দেখো 3,0 না, 3,0 না, এখান থেকে এটুকু 3,0, কারণ এখান থেকে মূল বিন্দু থেকে 1 2 3 একক, আর এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 থাকে, তাহলে 3,0, আর এখান থেকে এই মূল বিন্দু সেন্টার থেকে, কেন্দ্র থেকে এই পর্যন্ত 5, কারণ এটা তো ব্যাসার্ধ,
5 আর x অক্ষের উপর ওয়ার মান 0 থাকে, তাহলে 5 0 এমনি বোঝা যায়। তো আমরা এখন মূলত আমরা ক্ষেত্রফলটা বের করবো, এটা এই অংশটার ক্ষেত্রফল বের করবো। এই অংশটা মূলত আমরা এই অংশটার ক্ষেত্রফল বের করবো, এই দুই অংশের ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে। একসাথে এটা তো ব্যাসার্ধ গুলো দিবে, এইটা 5 আর এই বিন্দুটার স্থানাঙ্ক মূলত 3,0। যাই হোক, তাহলে এই অংশটার ক্ষেত্রফল এই যে এই দুই দিয়ে অতএব তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 50, কারণ ব্যাসার্ধ 5,0 x অক্ষের উপর ওয়ার মান 0 থাকে, আর এটি 1 2 3 একক আর x অক্ষের উপর ওয়ার মান 0 থাকে। তদ্রূপ এই বিন্দুটা এত লেখা লাগে না, অর্থাৎ নিম্ন ক্ষেত্রের ক্ষেত্রে শর্টে লিখে দিলাম। ওই আমরা যদি সমাধান করি, এটা বৃত্ত আর এই বিন্দুতে সেট করছি x অক্ষ আর এই বৃত্ত সমাধান করলে আবার 50 হবে। সেম এই বিন্দু যদি ইয়া করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হয় দেখো, এটা হলো 3 আর এই হলো x অক্ষের উপরে, এটা আবার সমাধান করা লাগে। এটা সমাধান করলে আমাদের ওইটাই বেরোবে নিম্ন ক্ষেত্র, সমাধান করা লাগবে না। নিম্ন ক্ষেত্রফল শর্টে লিখলাম r/4 2 ইন্টু এই যে আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রে এই দুই অংশের ক্ষেত্রফল, এই জন্য 2 ইন্টু y dx আর সময় 2 ইন্টু আর 0 2 0 না 3 2 x এর মান এখানে কত, x এর মান কত 3, x এর মান এখানে কত 5, 3 2 5 dx আর 2 হলো দুইটা অংশের 2 ইন্টু 3 to 5 y dx। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশন ওভার 3 to 5 ওয়ার মানটা বসাই দিলাম। ওয়ার মান কি 5 স্কয়ার মাইনাস x স্কয়ার dx, a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এই তো হয়ে গেছে। তাহলে সূত্র কি x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মানে কি 5 স্কয়ার লিখে দেবো, 5 স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, 5 স্কয়ার বাই 2 সাইন ইনভার্স ওই একই সূত্র x বাই a, a মানে 5। এবার লয়ার লিমিট টু, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা লয়ার লিমিট টু আপার লিমিট, লয়ার লিমিট কত 3 to 5। দেখো x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a। এখন আমি দেখো তো মান বসাই দিই, আপার লিমিট x এর জায়গায় আপার লিমিট 5 বসাই দিই। তো এখানে যদি আমরা 5 বসাই 5 মাইনাস 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার এটা 0 প্লাস x স্কয়ার, প্রথমে আপার লিমিট বসাই দিলাম, এখানে 0 বসালে দেখো 5 ইন্টু 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে 0 প্লাস 5 স্কয়ার মানে 25/2 সাইন ইনভার্স 5/5 মানে 1 মানে সাইন ইনভার্স 1 মানে 5/2। এই একটা গেল সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, এবার আবার লয়ার লিমিট 3 বসালি, 3 ইন্টু দেখো এখানে আমরা 3 ইন্টু 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 5 25 মাইনাস 3 স্কয়ার 9, 25 মাইনাস 9 মানে কত 25 থেকে 9 25 থেকে 9 বাদ দিলে 16 থাকে, 16 কে রুট করলে 4 হয় আর এখানে 3 ছিল 4 আর 3 কত 3 4 12 12/2 একবারই করতে পারে 12/2। এখানে 3 ইন্টু আর এখান থেকে আছে 4, 3 4 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 একবারে লিখে দিলাম 6 প্লাস এই প্লাস, এবার লয়ার লিমিট এখানে বসাই 5 5 25 25/2 সাইন ইনভার্স x বাই a, x মানে কত x এর জায়গায় কত 3/5 এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই 2টা পুরাটার সাথে কিন্তু গুণ করে দিলে দেখো এই 2 কেটে গেল, তাহলে থাকছিল 25 বাই মাইনাস এই 2টা কিন্তু এর সাথেও গুণ, তাহলে গুণ করলে -12, তারপরে আসছে মাইনাস এই 2 আর এই 2 কেটে গেলে 25 সাইন ইনভার্স 3/5। এই আমাদের অঙ্ক হলো, কিন্তু যোগে যদি ভুল থাকে তোমরা অবশ্যই একটু দেখে নেবা, ভুল তো থাকার কথা না। তারপরেও 2 ইন্টু 5 বসালাম, 5 ইন্টু 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 25 থেকে 9 বাদ দিলে 16 হয়, 16 কে রুট করলে 4 হয়, 4 এর সাথে 3 গুণ করলে 4 এর সাথে 3 না তো সরি ভুল বললাম নাকি, 5 ইন্টু 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে আমার কি আছে 5 5 25, 5 ইন্টু 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 0, ওটা তো 0 হয়ে গেল, প্লাস পরের টার্মে 5 স্কয়ার বাই 2 আর সাইন ইনভার্স 5/5 মানে 1 মানে 5/2, ঠিক আছে। মাইনাস এবার লয়ার লিমিটটা বসাই 3 ইন্টু
4 স্কয়ার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 5 স্কয়ার থেকে 3 স্কয়ার বাদ দিলে কত হয়? 25 মাইনাস 9 মানে 16, 16 কে রুট করলে 16 কে রুট করে 4 হয়, 4 এর সাথে এই 3 গুণ করলাম, এখানে যে 3 রাখছিলাম, 3 গুণ 4 3 গুণ 4 মানে 3 4 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, প্লাস প্লাস এখানে 5 স্কয়ার বাই 2 মানে 25/2 সাইন ইনভার্স 3/5, 3/5। এখন আমি 2 টা গুণ করি, এই 2 এর সাথে গুণ করে দিলি, দেখো এখানে এর সাথে গুণ করলে একটা 2 কেটে গেল, 25/2 থাকছে, এত দেখছো, একটা 2 কেটে গেলে 25π/2 মাইনাস এখানে গুণ করি, এই মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস 6 দুগুণে 12 মাইনাস একটা 2 কেটে গেলে এই 2 কেটে গেল, তাহলে 25 সাইন ইনভার্স 3/5। এটাই আমাদের ফান্ডামেন্টাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো এতক্ষণ আমার সাথে তোমরা ধৈর্য সহকারে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এক ভিডিওতেই আমি সব শেষ করে দিয়েছি, এর ভিতরে সব কমন আসবে ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা স্টাডি 8 MS মেথড, এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অগ্রিম তাদেরকে ভালোবাসা ও ভালোবাসা রইল, আর শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর যারা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করেনি তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।